ভিডিওটা শুরু করার আগে কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে কথা বলবো হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় নিয়ে। তারা একটা জব সার্কুলার পাবলিশ করছে, তারা প্রায় 100 জনের একটা জব সার্কুলার পাবলিশ করছে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। ভিডিও ডিসক্রিপশন আমি একটা লিঙ্ক দিয়ে দিব, এটা ক্লিক করলে ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। ডিটেলসটা ভালো করে পড়বেন, দেন অ্যাপ্লাই করুন। আমি জাস্ট বেসিক জিনিসগুলো একটু বলে দিচ্ছি। এখানে ফার্স্টে পজিশনটা হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে পদ সংখ্যা হচ্ছে 4টি। এটার গ্রেড 14, 10,200 থেকে 24,680 টাকা। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর 2 হচ্ছে কম্পিউটার অপারেটর, এর পদ হচ্ছে 2টি। আর 3 হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এর পদ হচ্ছে 3টি। আর স্বাস্থ্য সহকারী হচ্ছে 82টি, এটাই সব থেকে বেশি। স্টোর কিপার হচ্ছে 5টি, ড্রাইভার হচ্ছে 2টি, আর ল্যাব অ্যাটেন্ডেন্ট হচ্ছে 2টি। ডান দিকে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল ডিটেলস দেওয়া আছে, ভালো করে আপনারা পড়ে নিন। আর এটা শুরু কবে হচ্ছে, মানে আবেদনের টা শুরু হচ্ছে আপনার 4 তারিখ 4/4। আর এটা করবেন হচ্ছে আপনার এই যে CSB Borishal.teletalk.com.bd, মানে এটা বরিশালের জন্য, এই জন্য। আর এইটা শেষ হবে হচ্ছে এই মাসেরই 24 তারিখ, মানে আজকে গতকালকে শুরু হয়েছে, আর এটা শেষ হবে 24 তারিখ আর কি। এবং এটা কীভাবে অ্যাপ্লাই করবেন, এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটাতে গেলে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন। দেন আপনি যে পজিশনটাতে অ্যাপ্লাই করতে চান সেটাতে ক্লিক করবেন। আমি যেমন ফার্স্টেতে ক্লিক করে দেখাচ্ছি, নেক্সট দিবেন। এরপর এটাতে নো দিয়ে তারপর নেক্সট দিবেন। এই হচ্ছে সেই ফর্মটা। এখানে কঠিন কোনো বিষয় নাই। এখানে দেখেন আপনার অ্যাপ্লিকেন্টস নেম, আবেদনকারীর নাম প্রথমে ইংলিশ, এরপরে হচ্ছে বাংলায়, তার ফাদার্স নেম ইংলিশ, এরপরে হচ্ছে ফাদার্স নেমটা বাংলায়। এরপরে মানে একদম ইজি একটা বিষয়। দেখেন ন্যাশনালিটি, তারপরে রিলিজিয়ন, জেন্ডার, ন্যাশনাল আইডি নাম্বার এটা এখানে বসায় দিবেন। কোটা থাকলে কোটা এখানে সিলেক্ট করবেন, আপনার ইমেল আইডিটা দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন। এখানে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসটা দিবেন। এখানে আপনার SSC, তারপরে HSC, আপনার গ্র্যাজুয়েশন থাকলে সেটা ডিটেলসটা এখানে দিবেন। এরপর সব কিছু দেওয়া হয়ে গেলে দেন এইখানে এসে এই ক্যাপচাটা পূরণ করবেন। এই ক্যাপচাটা এখানে বসায় দিয়ে আই ডিক্লেয়ার এটা দিয়ে সাবমিট করে দেবেন। আর কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, দেন আমি ওইটা নিয়ে কথা বলে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।